ও মাই গড, টাইমিং চেনটা দেখতেছি প্রচুর লুজ, ভিতরে মনে হচ্ছে সাপের বাসা ছিল। ডিক্সের অবস্থাটা ভালো না, কার্বোরেটরের অবস্থাও খুব খারাপ, অতিরিক্ত অয়েল দেয়া। কালিয়াকুর থেকে আপনার কাছে কি মনে হয় যে বাইকে কি সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা এটাই, সাসপেনশন অনেক বেশি হার্ড, এরপর হচ্ছে ইঞ্জিন সাউন্ডটা খুব বেশি নয়েজ করতেছে। গাড়ি রেডি ফিগার একদমই নাই, মনে হচ্ছে যে ক্লাস প্লেটের কোনো একটা ঝামেলা। এটা আপনার কাছে মনে হতেছে? দাদা চালায় কি মনে হইলো, কি সমস্যা বাইকে? গাড়ির রেডি পিকআপটা একটু কম আছে, আর গাড়ির টাইমিং চেনে প্রচুর নয়েজ। টাইমিং চেনে প্রচুর নয়েজ টাইমিং চেনে। আর সাসপেনশন খেলাই না একদম। সাসপেনশনের ভিতরে গ্যাস জমছে নাকি? আচ্ছা, তো ফার্স্টে আমরা সাপের বাসায় আক্রমণ করব। তো দেখতেই পাচ্ছেন সাপের বাসার ভিতরে কি অবস্থা, গুহার ভিতরে প্রচুর মাটি ঢুকে বসে আছে। তো চেষ্টা করবেন মাঝে মাঝে এই যে সাপের বাসাটা পরিষ্কার করার, ফ্রন্টের স্পকেটটা ক্লিন করার, তা নাহলে কিন্তু ফ্রন্ট স্পকেট চলে যাবে, যেমন এই বাইকের অবস্থা। এছাড়াও দেখেন বাইকের বিভিন্ন জায়গায় দুর্দশা হয়ে আছে, হেড রাবারটা লিক করতেছে। এছাড়াও চেন স্পকেটের ভিতরটা আমরা ক্লিয়ার করে নিব। তো সম্পূর্ণ বাইকটা কি কি প্রবলেম আছে প্রাথমিকভাবে বলা হয়েছে, তো এরপরে আরও কি কি কাজ করা হবে এবং কি অবস্থায় আছে সম্পূর্ণ ডিটেলস থাকবে ভিডিওতে, অবশ্যই সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন বাইকটা হয়তো খুব একটা যত্নে থাকে না, তো যত্নের অভাবে পার্টস নষ্ট হয়, বাইকের প্রত্যেকটা প্রোডাক্ট নষ্ট হয়, বাইকের কন্ডিশন নষ্ট হয়। তো বাইকের ভিতরে কিছু কিছু জায়গায় জংও চলে আসছে, মেন হচ্ছে অযত্নের কারণে। তো বাইকটা আসছে কালিয়াকুর থেকে, সেই ভাইরাল কালিয়াকুরের ভিডিও দিলেই এখন আমাদের এখানে ভাইরাল হয়ে যায়। তো যাই হোক, বাইকটা আমরা সম্পূর্ণ কাজ করব। তো ফার্স্টে আমরা বডি প্লাস্টিক এবং বডি থেকে প্রত্যেকটা পার্টস আলাদা করে নিছি। দেখতেই পাচ্ছেন বডি প্লাস্টিকের অবস্থাও সেম টু সেম একই অবস্থা। তো যাই হোক, বাইকের পার্ট বাই পার্ট আমরা খুলবো। এয়ার ফিল্টারটা ভালো আছে, যাক একটা জিনিস অন্তত বাইকের ভালো পাওয়া গেল। তো ফরকে অতিরিক্ত পরিমাণে অয়েল দেয়া মেবি, যার জন্য সঠিকভাবে প্রেস করতেছে না, খেলতেছে না। দেখেন কতটা অয়েল দেয়া, মনে হয় 240 ml অয়েল দেওয়া ছিল, ফর্ক অয়েল দেওয়া ছিল। তো ম্যানুয়ালি 240 ml দেওয়া থাকে। তো ট্রাই করতে পারেন, ট্রাই করতে দোষ নাই। তো আমরা কত ml দেই সাথে থাকবেন, আমরা জানানোর চেষ্টা করব। তো সবসময় আমরা এই মতুলের যে ফর্ক অয়েলটা ইউজ করি, সবসময় চেষ্টা করবেন মতুলের ফর্ক অয়েলটা ইউজ করার, এবং 160 ml পার রড, এক একটা রডে 160 ml দেবেন, তাহলে পারফেক্ট পাবেন। তো তেলের কোনো নামগন্ধ নাই, এইটুক তেল নিয়ে বাইক চালাইতেছে। তো যাই হোক, বেশি ফুয়েল ইউজ করবেন, তাহলে ফুয়েলটা ভালো থাকবে। ট্যাঙ্কিটা আমরা জাস্ট চেক করে দিলাম, কার্বোরেটরটা ক্লিন করে দিব। তো কার্বোরেটরের আউটসাইডটাকে আমরা ভালো করে পরিষ্কার করে নিই। তো মেন হচ্ছে ভাই বলছিল হয়তো ক্লাস প্লেটের সমস্যা, কিন্তু দাদা বলছিল যে কার্বোরেটরের প্রবলেম থাকতে পারে। তো মেন হচ্ছে কার্বোরেটরে কার্বন জমছে এবং ময়লা জমছে, যার জন্য সঠিকভাবে পারফরমেন্সটা দিতেছে না বাইকটা। তো ক্লাস প্লেটটা আশা করি ঠিকই আছে। তো কার্বোরেটর সম্পূর্ণটা আমরা খুলবো, খুলে সুন্দর করে ক্লিন করে দিব। তো আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে প্রত্যেকটা পার্টস পার্ট বাই পার্ট কেন খুলি, সেটা কার্বোরেটর হোক আর যাই হোক, খোলার কারণ একটাই, কোথায় কি প্রবলেম আছে এটা আসলে না খুললে সঠিকভাবে বোঝা যাবে না। তো যাই হোক, কার্বোরেটরটা খুলে নিছি, খোলার পর এখন সুন্দর করে ব্রাশ দিয়ে ক্লিন করব। কার্বোরেটরের প্রত্যেকটা জায়গায় এভাবে ক্লিন করে দেবো, কোনো ময়লা যাতে না থাকে। তো চেষ্টা করি ভালো মতন কাজ করার, অনেক সময় ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো কার্বোরেটরের প্রত্যেকটা অংশ এইভাবে সুন্দর ব্রাশ দিয়ে ঘষে দিব। তো বাইকটা আসছে কালিয়াকুর থেকে মাস্টার ক্লিনিং সার্ভিস করানোর জন্য। এছাড়াও একটা স্পেশাল অফার চলতেছে আমাদের এখানে, যাদের বাইক নিয়ে আসতেছেন, যদি কেউ ভিডিও করাইতে চান ভিডিও করাইতে পারেন। একটা কন্টেস্ট চলতেছে, কন্টেস্টে আমরা দিব, যদি টপ 5 ভিউয়ের ভিতরে পড়ে তাহলে পাবেন আকর্ষণীয় একটা হেলমেট। তো টোটাল 2টা পেজে এই কন্টেস্টটা চলতেছে, রাজীবোর্ড এবং আরজেড বাইক সার্ভিসে 2টায় 5টা 10টা হেলমেট দেওয়া হবে। চেষ্টা করবেন টপ 5-এর ভিতরে থাকার যে কোনো এক পেজের। তো বাইক মামাকে এখন আমরা সুন্দর করে ওয়াশ করব। তো 3টা স্তরের ওয়াশ দিয়ে থাকি। প্রথম স্তরের ওয়াশে আমরা ভালো করে পানি মেরে নিই, পানি মেরে যে ময়লাগুলো দেখাইছিলাম ফার্স্টে শক্ত হয়ে গেছে, আসলে দীর্ঘদিন পরিষ্কার না করলে হয় কি যে ময়লাগুলো শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়। তো যাই হোক, আমরা ময়লাগুলো আগে আলগা করে নিব, পানি মারবো বেশ কিছুক্ষণ, 15 থেকে 20 মিনিট পানি মেরে এটা আলগা করে নিব। তো আলগা করে নেওয়ার পরে আমরা লিকুইড দিব। তো একটু মোটা করে লিকুইড দিব, ঘন করে লিকুইড দিব। তো অনেকে জিজ্ঞেস করেন এটা কি লিকুইড, আসলে ভাই এই লিকুইডটা গাজীপুর থেকে এক বড় ভাই আমাদের এখানে দিয়ে যায়। এখানে কোনো ব্র্যান্ডিং নাই, কোনো ব্র্যান্ড নাই। তো যে আপনাদের হেল্প করবো, যদি কখনো প্রয়োজন মনে করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি লিকুইড অনেকেই প্রয়োজন মনে করেন, অনেকেই টেকনিশিয়ান ভাই আমাদের এখানে কাজ দেখেন, তো অনেকেই জিজ্ঞেস করেন কি লিকুইড আমরা ইউজ করি। তো অবশ্যই ইনবক্সে জানাবেন অথবা ফোনে কল করতে পারেন। তো আজকে আমাদের বাইকটা ওয়াশ করতেছে নেতাজি। তো নেতাজির চাকরি চলে গেছে, এখন নেতাজিকে আমরা সোজাসুজি একদম আরজেড বাইক সার্ভিসের ক্লিনিং সাইডে লাগাই দিছি। তো যাই হোক, সুন্দর করে ক্লিন করতেছে প্রত্যেকটা জায়গায়, চিপাই চাপাই কোনায় কানায় যেখানে যত ময়লা আছে প্রত্যেকটা ময়লা সুন্দর করে এইভাবে হাত দিয়ে ক্লিন করে দেবে আমাদের নেতাজি। তো একটা বাইক ওয়াশ করতেই কিন্তু আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কেন লাগবে না, দেখেন স্যাদলা বইরে আছে। তো কোথাও কোনো ময়লা থাকতে দেওয়া হবে না, প্রত্যেকটা ময়লা আমরা এই দেহটার মাটিতে রেখে দিব। আমাদের মাটির সংকট হয়ে গেছে, যার জন্য আমরা
বাইকের ময়লাগুলো রেখে দেই। তো যাই হোক, পিছন থেকে শুরু করে সম্পূর্ণ জায়গা এইভাবে সুন্দর করে ওয়াশ করে দেবে। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, আর একদিন আগে যোগাযোগ করে আসবেন। যদি কন্টেস্টে অংশগ্রহণ করতে চান অবশ্যই সার্ভিস বুকিংয়ের সময় যোগাযোগ করে নেবেন। তো ফাইনাল ওয়াশ আমরা এখন করে দেব। বাইকটা পানি মারবো, পানি মেরে লিকুইড এবং ময়লা যা আছে সুন্দর করে বের করে দেবো। আশা করি বাইকটার লুক অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করেন ভিডিওগুলো। আপনাদের সাপোর্ট পাইলে ভিডিও আরও বাড়াই দেবো আমরা ইনশাল্লাহ। তো বাইকটা ওয়াশ করা কমপ্লিট, এখন আমরা হাওয়া মারবো। ভালো করে হাওয়া মেরে প্রত্যেকটা জায়গা থেকে পানি বের করে দিব বাইকে, যাতে কোনো রকম পানি না থাকে। পানি থাকলে হয়তো ভবিষ্যতে জং আসতে পারে। তো যেসব জায়গা দিয়ে পানি ঢোকার সম্ভাবনা থাকে ইঞ্জিনে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা টেপিং করে নেই, কাপড় ঢুকাই দিই যাতে কোনো রকম পানি না ঢুকে। তো অভিজ্ঞতার সাথে কাজ করা হয়, অনেকে অনেক রকম কমেন্ট করেন। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা বহুত কাজই করে থাকি, ভিডিওতে যেভাবে দেখাই এর থেকে 5 গুণ কাজ হয়। প্রত্যেকটা ভিডিও আমরা ওইভাবে দিতে পারি না। তো এরপরে আমরা একটা লিকুইড মেরে নিব, যাতে যদি কোনো রকম কোনো পানি বাই মিস্টেক থেকে যায় যাতে জং না আসতে পারে। তো স্পকেটের মধ্যে হয়তো একটু খ্যারের পালা ঢুকে গেছে, তো আমরা স্পকেটটা চেক দিয়ে দেই এবং বেয়ারিংগুলোও চেক দিয়ে দেই, ড্রাম রবারটা ঠিক আছে নাকি চেক দিয়ে দেই। তো রেয়ার ক্যালিপারটা পরিষ্কার করবো। রেয়ার ক্যালিপারের ভিতরে একটু ব্রেক শুর ফাইবার জমে গেছে, ময়লা আটকায় গেছে, শক্ত হয়ে গেছে। তো ক্যালিপারটাও আমরা সম্পূর্ণ আলাদা করে নিছি। আলাদা করে নেওয়ার পরে WD-40 দিয়ে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ক্যালিপারের যে ময়লাগুলো আছে ক্যালিপারের ময়লাগুলো পরিষ্কার করে দিব। প্রত্যেকটা সাইড এইভাবে দেখা হয়, ভিডিওতে ঠিক যেভাবে দেখায় ঠিক একইভাবে কাজ পাবেন। যদি কোনো রকম কোনো সন্দেহ থাকে যে একইভাবে কাজ পাবেন কি পাবেন না, কোনো সমস্যা নাই, সাথে জানাই দিবেন ভাইয়া আমরা দূরে থেকে আসবো, অবশ্যই আমাদেরকে বাইকের ভিডিওটা করে দিতে হবে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকটা বাইকের ভিডিও করে দেওয়ার, কিন্তু জাস্ট বলে আসতে হবে। মেন হচ্ছে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, যদি না জানায় আসেন হুট করে ওইভাবে ভিডিও করা পসিবল না। একটা ভিডিও করতে হলে বাইকের সাথে 7 থেকে 8 ঘন্টা থাকতে হয়, যার জন্য একটু আমরা জানায় আসতে বলি। তো যাই হোক, ক্যালিপারটা ওয়াশ করা শেষ। ওয়াশ করা হয়ে গেলে আমরা এটা গ্রিস করব, গ্রিস করে ইনস্টল করে দিব। বাইকের যে রেয়ার যে স্টিকটা আছে এর সাথে আমরা রেয়ার স্টিকটা গ্রিস করে দিব। গ্রিস করে পেছনের কাজটা কমপ্লিট করব, এরপরে আমরা অন্যান্য কাজ করব। দেখেন কি অবস্থা, ক্যাবেলের ভিতরে মামা পুরা জাম হয়ে গেছে। তো জাম হয়ে গেছে, আমরা সুন্দর করে জামটা ছাড়াই দিব, সুন্দর করে WD-40 মারবো এবং ময়লাটা বের করে দিব। ময়লাটা বের করে দেওয়ার পরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই, নতুন ইঞ্জিন অয়েল ভালো করে প্রেস করে দিব যাতে ক্যাবেলটা অনেকটা স্মুথ হয়ে যায়। তো বাইকের টাইমিং চেনে কিন্তু প্রবলেম ছিল, ফার্স্টে বলছিলাম। তো এই টাইমিং চেনের কাজ যদি করাইতে হয়, ইঞ্জিনের এই কাজটা করাইতে হয়, এই ক্ষেত্রে কিন্তু মাস্টার ক্লিনিং সার্ভিস যে চার্জটা এই চার্জের ভিতরে পাবেন না। এই টাইমিং চেন ইনস্টলের জন্য RZ বাইক সার্ভিস আলাদা সার্ভিস চার্জ নিয়ে থাকে। তো অবশ্যই এটা বুঝে আসবেন। অনেক সময় ভিডিও দেখেন যে ভাই আপনাদের একটা ভিডিওতে দেখলাম টাইমিং চেনের কাজ করতেছেন, এখন আলাদা সার্ভিস চার্জ কেন চাচ্ছেন? তো অবশ্যই চাইবে, কারণ এর জন্য আলাদা সার্ভিস চার্জ দিতে হয়। দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন টিক, এটা হলো টাইমিং। এই টাইমিং আর এই যে এই জায়গার টাইমিংটা এই জায়গায় একটা টিক আছে। তো এই মেজারমেন্ট রেখে টাইমিং চেনটা ইনস্টল করতে হয়। তো এই যে নাটটা কিন্তু ভাইটাল প্যাচ, উত্তা প্যাচ। হ্যাঁ, অনেকে তো নাট খুলবার যে নষ্ট করে ফেলায়। তো টাইমিং চেনটা আমরা ইনস্টল করলাম, এখন জাস্ট আমরা টাইমিংটা বসাই দিব এবং ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিব। তো ট্যাপিট ক্লিয়ারেন্স আমরা সবসময় 0.06 রাখি 164 তে। অনেকের দ্বিমত থাকতে পারে, তো আমরা 0.06 রাখি এবং পারফেক্ট রেজাল্ট পাই। আপনারাও ট্রাই করতে পারেন, অথবা কোম্পানির রুলস আছে 0.06 অথবা 0.8 দিতে পারেন। তো যাই হোক, যার পার্সোনাল কিছু কাজের অভিজ্ঞতা থাকে, তো আমরা 0.06ই রাখি। তো হেড রাবারটা ফার্স্টে দেখাইছিলাম লিক করে, অতিরিক্ত ইঞ্জিন অয়েল লিক করে এবং ইঞ্জিনটা হিট হয়। তো আমরা হেড রাবারটা চেঞ্জ করে দিচ্ছি। ফ্রন্টের স্পকেটের অবস্থাটা দেখাইছিলাম ফার্স্টে, ফ্রন্টের স্পকেট পুরো টাকলা হয়ে গেছে, পুরা কিছুই নাই এতে। তো যাই হোক, এই অবস্থা করে কখনো ফ্রন্ট স্পকেট ইউজ করবেন না, তাহলে চেনটা নষ্ট হয়ে যাবে, রেয়ার স্পকেটটা নষ্ট হয়ে যাবে। তো ফ্রন্টের স্পকেটটা আমরা চেঞ্জ করে দিলাম। বাইকের নাট বল্টু এখন আমরা ভালো করে ক্লিন করবো। নাট বল্টুর অবস্থা খুব একটা সুবিধাজনক না, তো জংটা ভালো করে ক্লিয়ার করে নিব যাতে নাট বল্টুতে কোনো জং না থাকে। তো এরপরে আমরা যখন বাইকে নাট বল্টুটা ইনস্টল করব, গ্রিস করে দেবো, প্রত্যেকটা নাট বল্টে গ্রিস করে ইনস্টল করে দিব। তো বাইকের কিছু পার্টস বাদ বাকি পার্টস যেগুলো ছিল প্রত্যেকটা বডি পার্টস আমরা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি ইনস্টল করার আগে। এয়ার ফিল্টার বক্স থেকে শুরু করে ট্যাঙ্কি কভার, পিছনের মাড গার্ড, প্রত্যেকটা পার্টস আমরা এইভাবে সুন্দর করে ক্লিন করে নেই এবং ক্লিন করার পরে বাইকে ইনস্টল করে দিব। তো যার জন্য এই সার্ভিসের নাম মাস্টার ক্লিনিং সার্ভিস। তো আমরা প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ক্লিন করে দিই, প্রত্যেকটা পার্টস ক্লিন করে দিই, যার জন্য আমরা এই সার্ভিসের নাম রাখছি মাস্টার ক্লিনিং সার্ভিস। তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিস করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। তো বাইকের এয়ার ফিল্টারটা মোটামুটি ভালোই আছে, তো বেশ কিছুদিন রাইড করতে পারবে। তো আমরা এটা চেঞ্জ করতেছি না, এটাই আমরা হালকা একটু মুছা দিয়ে ইনস্টল করে দিচ্ছি। সামনের ডিস্ক প্লেটটা একটু
প্রবলেম। তো ভাইয়া ডিস্ক প্লেটটা চেঞ্জ করবে, তো আমরা ডিস্ক প্লেটটা আগে খুলে নিচ্ছি। তো এরপরে আমরা ডিস্ক প্লেটটা ইনস্টল করে দিচ্ছি। টিভিএসের অরিজিনাল ডিস্ক প্লেট, ফ্রন্টের ডিস্ক প্লেট। তো একটু কনফিউশন ছিল, আমাদের রেট হচ্ছে 1950 টাকা। তো ভাইয়ের কাছে একজন 2350 চাইছিল, যার জন্য উনি একটু কনফিউজ ছিল। তো অবশেষে 2-1বার যাওয়ার পরে উনি আমাদের কাছ থেকেই নিছে। তো যাই হোক, যারা পার্টস নিতে চান আমাদের এই পেজে ইনবক্স করতে পারেন, মেসেজ করতে পারেন। সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি। ফ্রন্টের স্টিকটা ভালো করে ধুয়ে মুছে নিলাম। তো এরপরে আমরা গ্রিস করব, গ্রিস করে এটা ইনস্টল করে দিব। তো ফ্রন্টের ক্যালিপারটাও কিন্তু পরিষ্কার করব। ফ্রন্টের ক্যালিপারের বুথ রাবারগুলো আগে বের করে নিচ্ছি। তো এরপরে হালকা WD-40 মারবো, একটু চুবাই নিব, একটু নরম করে নিব, যেহেতু শক্ত হয়ে থাকে বিভিন্ন সময়। আমাদের কাছে ম্যাক্সিমাম যে বাইকগুলো আসে হয়তো 2 বছর পর 3 বছর পর সার্ভিস করতে আসে, অথবা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আসে। তো যার জন্যই আমরা ম্যাক্সিমাম বাইকেই দেখি পার্টসের অবস্থা খুবই খারাপ অবস্থা, দুর্দশা অবস্থা। অনেকেই বলেন আপনারা এইভাবে কথা বলেন কেন, পার্টসের অবস্থা দুর্দশা, হ্যান ত্যান হাবি যাবি। তো মেন হচ্ছে এই কথাগুলো কেন বলি, এইগুলা যে বাইক নিয়ে আসে তাকে শোনানোর জন্য আমরা বলি না। যারা বাইকের যত্ন না নেয়, এইভাবে বাইক চালায়, তাদের জন্য বলি। এটা একটা কথা, উদ্দেশ্য করে কথা, যে বাইকের যত্ন নেন। আসলে এটা একটা খোঁচা মারা কথা, যাতে বাইকের অবস্থা এইরকম না করেন। আসলে বাইককে যারা ভালোবাসেন তারা বুঝবেন যে এই কথাগুলো বললে আসলে খারাপের জন্য বলি না, ভালোর জন্যই বলি। তো অনেক সময় অনেকের হয়তো কষ্ট লাগে, খারাপ লাগে। তো যাই হোক, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরাও চেষ্টা করি যাতে বাইকাররা এইভাবে বাইক নষ্ট না করে। তো বাইকের বল রেসারটাই প্রবলেম ছিল, বল রেসারটা আমরা ভালো করে খুলে নিছি। খুলে বল রেসার পোলার দিয়ে ভালো করে এটা ইনস্টল করে দিব। তো বলগুলো এখন আমরা ইনস্টল করে দিচ্ছি। এরপরে গ্রিস করে দিব, গ্রিস করে এটা ইনস্টল করে দিব। তো এই সার্ভিসের ভিতরে যে কাজগুলো আমরা দেখাচ্ছি, শুধুমাত্র ইঞ্জিনের কাজ ব্যতীত প্রত্যেকটা কাজে এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন, একটা প্যাকেজেই পাবেন। তো ক্লাস ক্যাবেলটাও আমরা ভালো করে ক্লিন করে দিব, ভালো করে WD-40 মেরে নিচ্ছি। মেরে নিয়ে ময়লাগুলো বের করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফোটায় ফোটায় যে ময়লাগুলো বেরোচ্ছে, এইগুলোর জন্য ক্যাবেলটা শক্ত থাকে, হার্ড থাকে। তো চেষ্টা করবেন 5 থেকে 7000 কিলোমিটারের ভিতরেই একবার করে হলেও ক্লিন করার। এবং ক্লিন করার পরে কিন্তু অবশ্যই ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন, নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন, তাহলে অনেকটা স্মুথ হয়ে যাবে। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। এখন আমরা বাইকটা পালিশ করব। বাইকটা ডেলিভারি করার আগে আমরা একটা পালিশ করে দিই। পালিশ করে বাইকটা উড়াধুরা ডলা দিব, ডলা দিয়ে মুছে দিব, এবং বাইকটা চকচকা ঝকঝকা করে বাইকার ভাইরাতে আমরা এটা ট্রান্সফার করে দিব। তো বাইকের কাজ শেষ, আমরা বাইকটা ডেলিভারি করে দিব। বাইকটার কন্ডিশন আশা করি ভালোই, বুঝতেই পারছেন। তো ভালো থাকবেন সবাই। যারা সার্ভিস করতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন, একদিন আগে যোগাযোগ করে আসবেন। ভালো থাকবেন।